টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত ইংরেজি সিনেমা ফরেস্ট গামের একটি বিশেষ উক্তি আছে, যা হলো মাই মামা অলওয়েজ সেইড লাইফ ইজ আ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ গানা গেট। যার বাংলা হলো, আমার মা সবসময়ই বলতো জীবন হচ্ছে একটি চকলেটের বক্সের মতো, তুমি কি পাবে বা পেতে যাচ্ছ তা তুমি কখনোই জানবে না। আবার বিখ্যাত এই উক্তিটির সঙ্গে স্কটল্যান্ডের জর্জ মানজি অবশ্যই নিজের জীবনের মিল খুঁজে পাবেন, কেননা ছোটবেলা থেকে যা হওয়ার তিনি স্বপ্ন দেখেছিলেন তা হতে গিয়ে তিনি চলে এসেছেন আরেক পেশায়। আবার জীবন যে তাকে এই পেশায় দু হাত ভরে দিচ্ছে, কেননা এই স্কটিশ ক্রিকেটার এখন খেলে বেড়াচ্ছেন বিশ্বের আনাচে কানাচে। সেই সুবাদেই মানজির এবারের গন্তব্য হয়েছে বাংলাদেশ। এসেছেন বিপিএল খেলতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে। যদিও ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। মাত্র 2 রান করে আউট হওয়া এই ব্যাটারকে অবশ্য পুরো সিজন পাচ্ছে সিলেট। তাই সিলেটও এই মানজিকে নিয়ে বড় কিছুর আশায় বুক বাঁধছে। বিপিএলে আসার আগে মানজি খেলেছেন দুবাই ক্যাপিটালস, চেন্নাই ব্রেভস বা ব্র্যাম্পটন ওলভসের হয়ে। তবে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের খেলোয়াড় হয়ে উঠতে নেওয়া এই মানজির যে ক্রিকেটারই হওয়ার কথা ছিল না, কেননা অক্সফোর্ড শহরে জন্ম নেওয়া মানজি যে হতে চেয়েছিলেন প্রফেশনাল গলফার। এমনকি গলফার হওয়ার জন্য মানজি পেয়েছিলেন স্কলারশিপও। তাছাড়া 13 বছর বয়সে অক্সফোর্ড থেকে এইডেনবার্গে তিনি পাড়ি জমিয়েছিলেন প্রো গলফার হওয়ার জন্য। কিন্তু 3 বছর পর একদিন এই গলফ খেলা অবস্থাতেই তাকে একজন পরামর্শ দেন ক্রিকেটে আসার। তাছাড়া গলফেও নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। সেই সুবাদেই মানজি সিদ্ধান্ত নেন গলফার নন, ক্রিকেটে একবার চেষ্টা করে দেখবেন তিনি। আর সেই চিন্তা থেকেই মানজি আজ ক্রিকেটার। 2015 সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মানজি। স্কটল্যান্ডের ক্রিকেটার হওয়ার পাশাপাশি একটি চাকরিও করেন মানজি। ব্যাট প্রস্তুতকারী কোম্পানি গ্রে নিকলসের সঙ্গেও কাজ করেন তিনি। এমনকি সেই কোম্পানি আবার তাকে স্পন্সরও করেছে। একসঙ্গে ক্রিকেটার ও চাকরির গল্প শুনিয়ে মানজি বলেন, আমি শুরুতে চেয়েছিলাম গলফে কেরিয়ার গড়তে, কিন্তু 16 বছর বয়সে এসে মনে হলো গলফে কেরিয়ার হবে না। এরপর মনে হলো ক্রিকেটে আমার বড় সুযোগ রয়েছে, পাশাপাশি ক্রিকেটকেও সময়ের সঙ্গে সঙ্গে ভালোবেসে ফেলি। সেখান থেকেই ক্রিকেটকে বেছে নেয়া। এরপর তো ক্রিকেট খেলে বেড়াচ্ছি, এখন বাংলাদেশে আছি। আমি নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি, নিজের মাথাটাকে সবসময় কাজে লাগাতে চাই। ক্রিকেটার হওয়ার পাশাপাশি আমি স্কটল্যান্ডে একটি চাকরিও করি। ব্যাট প্রস্তুতকারক কোম্পানি গ্রে নিকলসে আমি জব করি। আমার কাজ হচ্ছে এই ব্যাটের কোম্পানিকে মানুষের কাছে পৌঁছে দেয়া, স্কটিশদের ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করা। 2021 সালে টি-20 বিশ্বকাপের কথা। ওমানে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। সেই ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশকে 6 রানে হারিয়ে দেয় মানজি কোয়েৎজিয়াররা। সেই ম্যাচে জয়ের পর একটি ঘটনাও ঘটে সংবাদ সম্মেলন চলাকালীন। মাহমুদুল্লাহ রিয়াদ যখন সংবাদ সম্মেলন করছিলেন, সে সময় উদযাপন করতে গিয়ে বাংলাদেশের অধিনায়কের সংবাদ সম্মেলন থামিয়ে দিয়েছিলেন স্কটিশ ক্রিকেটাররা। প্রায় 3.5 বছর পর ক্রিকফ্রেন্সির সঙ্গে সেই ঘটনার খোলাসা করলেন মানজি। কি হয়েছিল বা ড্রেসিং রুমে কি চলছিল তা নিয়েও আলাপ করেন তিনি। হ্যাঁ, আমার মনে আছে, আমরা ম্যাচটি 6 রানে জিতেছিলাম। বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে আমাদের জিততেই হতো, আর আমরা বাংলাদেশকে হারিয়ে সেদিন ড্রেসিং রুমে উদযাপনে ব্যস্ত ছিলাম। আমরা ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম, সেটারই আওয়াজ বাইরে আসছিল, কারণ একেবারে ড্রেসিং রুমের সামনেই প্রেস কনফারেন্স চলছিল। আমরা কেউই জানতাম না তখন মাহমুদুল্লাহ প্রেসে। আমাদের উদযাপনের কারণে তাকে প্রেস কনফারেন্স থামাতে হয়েছিল। তবে আমরা কি বলছিলাম বা কি করছিলাম সবাই তা শুনতে পেয়েছিল। মানজি ছোট থেকে যে স্বপ্ন দেখেছিলেন তা হতে গিয়ে তিনি হয়ে উঠেছেন প্রফেশনাল ক্রিকেটার। দেশের হয়ে টি-20তে 2টি ও ওয়ানডেতে 1টি সেঞ্চুরি আছে তার। প্রায় 9 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় স্কটিশ তাই নিজেকে মেলাতে পারেন ফরেস্ট গামের সেই উক্তিটির সঙ্গে। আর মনে মনে হয়তো এটাই বলতে পারেন, লাইফ ইজ আ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ আর গানা গেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।